টুয়েলভের অঙ্কের ক্লাস শুরু করছি। আজকে আমরা কিছু অঙ্ক নিয়ে প্র্যাকটিস করি। আমাদের সিলেবাস কমপ্লিট প্রায় সবই হয়ে গেছে ক্লাস এবং আমাদের যা অনলাইনে যেগুলো করা হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমেই যে এমসিকিউ থাকে সেই এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করি। এমসিকিউয়ের যেমন তোমরা করেছিলে ক্লাস 10-এ এরকম মার্জিন করে নেবে। প্রথমেই সেটা মার্জিনের বাঁদিকে 1 নম্বর দিয়ে দেবে এবং সেক্ষেত্রে এইখানে আমরা প্রয়োজনীয় কাজটা করব, এখানে অঙ্কের কাজটা করব এবং অপশান থাকে এমসিকিউয়ের, সেই অপশানের জায়গাটা আমরা এখানে যেটা উত্তর হবে সেটা এখানে লিখব। তো প্রথমেই একটা কোশ্চেন সেট আমরা নিয়ে নিই। প্রথম নম্বর অঙ্কটা দেখো, যদি সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই হয় তাহলে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর মান হবে এ অপশান পাই, বি অপশান 2π/3, সি অপশান 5π/6 এবং 4 অপশান হচ্ছে π/2। আমরা অঙ্কটা করে দেখা যাক যে কি উত্তরটা আসে। প্রথমে যেটা দেওয়া আছে এখানে সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই, এইটা দেওয়া আছে। সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই। কস ইনভার্স 1/x আমাদের বের করতে হবে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y এর ভ্যালুটা কত আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা জানি যে কস ইনভার্স সেক ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি কস ইনভার্স 1/x, দিস ইজ ইকুয়ালস টু এটাকে আমি বলতে পারি সাইন ইনভার্স 1/y। আচ্ছা, কস ইনভার্স 1/x ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1/y। দেখো কস ইনভার্স 1/x এর জায়গায় যদি সাইন ইনভার্স 1/y বসিয়ে দিই তাহলেই তো আমি পেয়ে যাচ্ছি। সুতরাং কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y ইজ ইকুয়ালস টু কস ইনভার্স 1/x এর জায়গায় আমি সাইন ইনভার্স 1/y যে গিভেন কন্ডিশান দেওয়া আছে সেখানে আমি বসিয়ে দিলাম এর মধ্যে, আর এখানে কস ইনভার্স 1/y ছিল সেটা আমি বসিয়ে দিলাম। আমরা জানি সাইন ইনভার্স 1/y কস ইনভার্স 1/y বা সাইন ইনভার্স থিটা প্লাস কস ইনভার্স থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে π/2। তাহলে এর ভ্যালুটা দাঁড়ালো π/2। তাহলে আমার এখানে একের এ অপশানটা আছে π/2, না এ না ডি অপশানটা π/2 আছে। তাহলে ডি অপশানটা লিখব, ডি অপশান লিখে π/2 এইটাই আনসার হবে। তাহলে এখানে হচ্ছে π/2 এইটা আমাদের উত্তর হবে, তাই এইটা এখানে বক্স করে দেবো। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের 2 নম্বর অঙ্কে চলে যাই। যদি আলফা বার মানে হচ্ছে তোমার এখানে ভেক্টর, আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 6k এবং বিটা ইজ ইকুয়ালস টু মানে বিটা ভেক্টর ইজ ইকুয়ালস টু pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এই ভেক্টর দুটি সমান্তরাল হয় তবে পি এর মান হবে কত, এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে এ বি সি ডি, এই অপশানগুলো আছে। তাহলে আমার এখানে অঙ্কটা দেওয়া আছে আলফা ইজ ইকুয়ালস টু, আমি লিখে নিই 2 নম্বর আসবে এখানে অঙ্কটা। 2 নম্বরে আমাদের দেওয়া আছে আলফা ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটা দেওয়া আছে। বিটা ইকুয়ালস টু দেওয়া আছে স্মল pi ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আলফা আর বিটা বলেছে এই দুটো ভেক্টর সমান্তরাল, এটা ভেক্টর দুটো সমান্তরাল দেওয়া আছে। তাহলে আমাদের গিভেন কন্ডিশন অনুযায়ী কী হবে, এইটা বা এইটা, অর্থাৎ সুতরাং এটা বা এটা লিখতে পারো, আমি এটাই লিখি কারণ পিটা মানটা বের করতে হবে। p/2 ইজ ইকুয়ালস টু এখানে হচ্ছে -1 ডিভাইডেড বাই +3 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে +2/-6।
এইটা হয়ে যাবে। আমি এই দুটো নিলে যথেষ্ট। সুতরাং আমি বলতে পারি p/2 ইজ ইকুয়ালস টু -1/3, সুতরাং p ইজ ইকুয়ালস টু -2/3। p ইজ ইকুয়ালস টু -2/3 আমরা এখানে দেখতে পাচ্ছি সি অপশানটা আছে। তাহলে এখানে আমার অঙ্ক 2 নম্বর সি অপশানটা হচ্ছে -2/3। এরপরে আমি 3 নম্বর অঙ্ক চলে যাব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে a ইকুয়ালস টু 1 2 3 এই সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা হবে কত? এ বি সি ডি অপশানগুলো দেওয়া আছে। দেখো এ সেটটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু 1 2 3। আমরা জানি এ থেকে বি সেটে সম্বন্ধের সংখ্যাটা ফর্মুলাটা হচ্ছে 2 টু দি পাওয়ার mn। সেটা যে এ সেটের যদি মানে উপাদান সংখ্যা যদি m সংখ্যক হয়, বি সেটের উপাদান সংখ্যক যদি n হয়, তাহলে পরে 2 টু দি পাওয়ার mn সংখ্যক সম্বন্ধের সংখ্যা হবে, মানে রিলেশান নাম্বার অফ রিলেশান ফ্রম এ টু বি। তো আমার এখানে আছে শুধু একটাই সেটে, অর্থাৎ এ সেটের মধ্যেই সম্বন্ধের সংখ্যাটা বের করতে বলেছে। তাহলে 2 টু দি পাওয়ার এখানে এটা যদি m হয় নাম্বার অফ তাহলে 2 টু দি পাওয়ার m ইন্টু m, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার m স্কোয়ার। তো আমার এখানে কার্ডিনাল নাম্বার অফ এ, তার মানে এখানে কার্ডিনাল নাম্বার অফ এ এর উপাদান সংখ্যা কত? 3 আছে, 3টে, 1 2 3টে উপাদান সংখ্যা। সেই 3টে হচ্ছে 3 হচ্ছে যে n অফ এ। আর সুতরাং আমি সম্বন্ধের সংখ্যা কত হবে? সম্বন্ধের সংখ্যা ইজ ইকুয়ালস টু হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 3 স্কোয়ার। সো দিস ইজ 2 টু দি পাওয়ার 9। এইটা হচ্ছে আমাদের উত্তর আসলো 2 টু দি পাওয়ার 9। আমার এখানে 3 নম্বরের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 9 এর অপশান হচ্ছে এ। তাহলে আমি এখানে লিখি এ 2 টু দি পাওয়ার 9। চলে যাচ্ছি আমি 4 নম্বরে। 4 নম্বরের ক্ষেত্রে অঙ্কটা হচ্ছে -1 to 1 x mod x dx এর ভ্যালু। অঙ্কটা হচ্ছে যে -1 to 1, এখানে একটা তোমার ডেফিনিট ইন্টিগ্রাল রয়েছে, -1 to 1 x mod x dx এর ভ্যালুটা বের করতে বলেছে। এ বি সি ডি অপশান দেওয়া আছে। আমরা এখানে অঙ্কটা করি। অঙ্কটা 4 নম্বরে হচ্ছে যে -1 to 1 ইন্টিগ্রেশন -1 to 1 x mod x dx এর ভ্যালুটা বের করতে হবে। তো এখানে দেখো প্রথমেই এইগুলোর ক্ষেত্রে কিছু প্রপার্টি আমাদের ইউজ করতে হয়। আমি ধরে নিচ্ছি fx ইজ ইকুয়ালস টু হচ্ছে x mod x। সুতরাং আমি দেখি এটা f অফ -xটা কত চেক করে দেখি। সো দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে যে x এর জায়গায় -x বসিয়ে দাও, এখানেও -x এখানে বসাও। তো এটা তো হয়ে যাবে তোমার দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে x এর জায়গায় -x বসালে তোমার এখানে হচ্ছে -x, এটা তো mod x। সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস অফ fx হচ্ছে। দেখো f অফ -x ইজ ইকুয়ালস টু -fx, দ্যাট মিনস কি? এটা অযুগ্ম, এটা অযুগ্ম অপেক্ষক। অযুগ্ম অপেক্ষক হলে আমরা কি জানি যে এর ভ্যালুটা কত হয়ে যাবে? অযুগ্ম অপেক্ষক হলে পরে এর ভ্যালুটা হয়ে যাবে 0। সুতরাং এখানে লিখে রাখো, সুতরাং fx এটা কি? অযুগ্ম অপেক্ষক। fx হচ্ছে অযুগ্ম অপেক্ষক। সুতরাং আমি বলতে পারবো যে -1 to 1 x mod x dx এর ভ্যালু হয়ে যাবে 0। আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 নম্বরের বি অপশান হচ্ছে 0। তাহলে এখানে আমি লিখব 4 নম্বরের অঙ্কের বি অপশানটা হবে এবং তার উত্তরটা হচ্ছে 0। আমি চলে যাব 5 নম্বর অঙ্কে। y ইজ ইকুয়ালস টু 8 - x স্কোয়ারের সর্বোচ্চ মান। y ইজ ইকুয়ালস টু 8 - x স্কোয়ার এর সর্বোচ্চ মানটা কত বের করতে হবে। তার অপশান দিয়ে দিয়েছে a ইজ ইকুয়ালস টু -8, b 0, c হচ্ছে 8, এই সবগুলো।
তো দেখা যাক এখানে করে কি আসে। y ইজ ইকুয়াল টু 8 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং আমার যেটা করি যেটা কি ডিওয়াই ডিএক্স বের করতে হবে। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 2x d2y dx স্কোয়ার, সেটাও লাগবে d2y dx স্কোয়ার, এটাও লাগবে। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 2। এবার কি এর প্রান্তিক মানের জন্য যেহেতু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 করতে হয়, দিস ইজ ইকুয়ালস টু 0, তার মানে মাইনাস 2x ইজ ইকুয়ালস টু 0, সো x ইজ ইকুয়ালস টু 0, x ইজ ইকুয়ালস টু 0 পেলাম। এবার ডিওয়াই d2y dx স্কোয়ার অ্যাট দি পয়েন্ট x ইজ ইকুয়ালস টু 0, তার ভ্যালু কত হবে? কিন্তু মাইনাস 2, অলওয়েজ মাইনাস 2, x এর ভ্যালু যাই দাও না কেন, সো দিস ইজ ইকুয়ালস টু মাইনাস 2 অ্যান্ড দিস ইজ লেস দ্যান 0। তার মানে কি দাঁড়াচ্ছে? x ইজ ইকুয়ালস টু 0 হলে, x ইজ ইকুয়ালস টু 0 হলে পরে কি হচ্ছে যে y এর d2y dx স্কোয়ারের এখানে দেখতে পাচ্ছি লেস দ্যান 0, দ্যাট মিনস y এর সর্বোচ্চ মান আছে। আর সেই সর্বোচ্চ মানটা কত? সুতরাং সর্বোচ্চ মানটা হবে, আমি পাতা উল্টানোর আগে এইখানেই করে নিচ্ছি, সর্বোচ্চ মানটা ইজ ইকুয়ালস টু হবে y ইজ ইকুয়ালস টু কত হবে? x ইজ ইকুয়াল 0 পুট করলে তাহলে কত হচ্ছে যে 8 মাইনাস 0, সো দিস ইজ ইকুয়ালস টু 8। তো এর সর্বোচ্চ মান বের করতে বলেছিল 5-এর, সেক্ষেত্রে 5-এর আনসারটা হবে সর্বোচ্চ মান 0, দ্যাট মিনস বি অপশান হচ্ছে 0, বি অপশান 0। এরপর আমি চলে যাব 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে। দেখো 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে যেটা বলেছে, একটি 3x3 ম্যাট্রিক্স, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, 3x3 অর্ডারের ম্যাট্রিক্স এবং বি হলো এর অ্যাডজয়েন্ট। যদি ডেট বি ইজ ইকুয়ালস টু 64 হয় তবে ডেট এর মান কত? 3x3 অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে এ, বেশ, সেই এর অ্যাডজয়েন্ট মানে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে বি। অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু বি, এটা দেওয়া আছে গিভেন। আর একটা কি গিভেন কি দেওয়া আছে কন্ডিশন, ডেট বি ইজ ইকুয়ালস 64, তাহলে পরে ডেটের মান বের করতে হবে। এখন দেখো আমরা জানি, আমরা 6 নম্বরটা করি, আমরা এটা জানি যে অ্যাডজয়েন্ট অফ এ ডেট দিস ইকুয়ালস টু হচ্ছে এইটা স্কোয়ার, ডেটের স্কোয়ার। এবার এটার মান বলে দিয়েছে বি, তার মানে কি হচ্ছে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে ডেট এ স্কোয়ার, আর এটার ভ্যালু 64 বলে দিয়েছে, দ্যাট মিন্স ডেট এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 64, or so date a is equals to কত হবে? প্লাস মাইনাস 8। সো ডেটের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 8। আমরা দেখি এখানে অপশানটা কি আছে, অপশানটা প্লাস মাইনাস 8 হচ্ছে বি, তাহলে বি অপশানটা হচ্ছে প্লাস মাইনাস 8। আমরা চলে যাব 7 নম্বর অঙ্ক। যদি x মাইনাস 2/1 ইজ ইকুয়ালস টু y মাইনাস 3/1 ইজ ইকুয়ালস টু z মাইনাস 4/k, x মাইনাস 2/1 ইজ ইকুয়ালস টু y মাইনাস 3/1 ইজ ইকুয়ালস টু z মাইনাস 4/k, এই একটা। আর একটা হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই k is equals to y minus 4 divided by 2 is equals to z minus 5/1। এই দুটো সরলরেখা সমতলীয় হবে। সরলরেখা দুটি যদি সমতলীয় হয় তবে k এর মান কত হয় বের করতে হবে। সমতলীয় হওয়ার যে সূত্রটা আমি এখানে সরলরেখা দুটো লিখে নিলাম। এই সমতলীয় হওয়ার যে সূত্র সেটা আমরা জানি যে এইটা মাইনাস এইটা, এইটা মাইনাস এইটা, অর্থাৎ x1 মাইনাস x2, x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z2 মাইনাস z1, তারপর এটা a1 b1 c1, a2 b2 c2, এর ডেট ভ্যালুটা ইজ ইকুয়ালস টু 0 হয়, যেহেতু এরা কি সমতলীয়। কারা? এই সরলরেখার দ্বয়, সরলরেখার দ্বয় সমতলীয়। এটা আমাকে কি দিচ্ছে? 2 মাইনাস 1, এটা তো তোমার বিন্দুটা হচ্ছে 2 আর এটা 1, 2 মাইনাস 1, এখানে হচ্ছে 3 মাইনাস 4 হবে, এটা হবে 4 মাইনাস 5, এখানে হচ্ছে 1
এটা হচ্ছে 1, এটা মাইনাস কে, এটা হবে কে টু 1, দিস ডেট ইজ ইকুয়ালস টু হবে 0। আচ্ছা, এটা আমরা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করতে হবে এবং খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে। সেটা করতে গেলে আমরা যেটা দেখতে পাবো, অর 1 ওদিকে আসছে 1 প্লাস 2k, আর তারপরে দাও মাইনাস 1 হবে এটা, তাই এটা প্লাস 1 হয়ে গেল, 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 1 2 মাইনাস কে, দিস ইজ ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আমি পাচ্ছি 1 প্লাস 2k প্লাস 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 2 প্লাস কে ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি পাচ্ছি কে স্কোয়ার প্লাস 3k, কে স্কোয়ার প্লাস 3k, আর এখানে পাচ্ছি আমি প্লাস 1 প্লাস 1 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে কে ইন্টু কে প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে কে ইজ ইকুয়ালস টু 0 আর একটা মাইনাস 3, এই দুটো ভ্যালু আমি পাচ্ছি, কে এর ভ্যালুটা 0 আর মাইনাস 3। তাহলে এখানে 0 আর মাইনাস 3 আমি দেখতে পাচ্ছি 7 নম্বরের ক্ষেত্রে, 7 নম্বরের ক্ষেত্রে 0 আর মাইনাস 3 আছে এ অপশানে। তাহলে এ অপশানে 0 আর মাইনাস 3। এরপরে আছে যে 7। আচ্ছা, এটা আমি পরের দিন আবার করবো, এখন আজকে ইয়েটা বেড়ে যাচ্ছে, ফাইল বড় হয়ে যাচ্ছে। আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার নতুন এইটাই অবশিষ্ট আরও যে 3টে আছে, মোট 10টা এমসিকিউ থাকে, সেগুলো আমরা করতে হবে। আজকে এখানেই শেষ করলাম।